আমাদের এই ভিডিওটা মোটামুটি ৪ টা টপিকস হতে পারে অর্থাৎ ৪ টা ভিডিও হতে পারে সেপারেট। যেমন এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে একটা নষ্ট ল্যাপটপ থেকে এটা যে স্ক্রিনটা আছে সেটা যদি ভালো থাকে সেটাকে আমরা একটা মনিটরে কনভার্ট করে আমরা কম্পিউটার অথবা যেকোনো মাল্টিমিডিয়া সিস্টেমের সাথে কিন্তু ব্যবহার করতে পারবো। এর পরবর্তীতে আমরা একটা ভিডিও করব যেখানে নষ্ট মনিটরগুলোকে আমরা চাইলে অনেক ক্ষেত্রে হয় না সার্কিট নষ্ট হয়ে গেছে কিন্তু মনিটর ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা সেই মনিটরটাকে একটা অ্যান্ড্রয়েড টিভিতে কনভার্ট করতে পারি। এটা কিভাবে করা যেতে পারে সেটাও আমরা শিখব এবং পরবর্তী আরেকটা ভিডিও হতে পারে যে আমরা একটা রিচার্জেবল সিস্টেম করলাম যেটা আমরা কম্পিউটারের সাথেও ব্যবহার করতে পারবো অথবা চাইলে আমরা অন্য কোনো মিডিয়ার সাথে ব্যবহার করতে পারবো। অর্থাৎ একটা রিচার্জেবল সিস্টেম করব। যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন যে হ্যাঁ ভাইয়া এর পরবর্তী ভিডিওগুলো আমরা চাই। আদারওয়াইজ এটাই আমাদের প্রথম এবং এটাই আমাদের শেষ ভিডিও হবে। আমার কাছে অনেকদিন যাবতই এই নষ্ট ল্যাপটপটা পড়েছিল। সো এইটাকে আমি জাস্ট খুলে টুলে ভিতরে কি আছে সবকিছু বের করে ফেলেছি। অর্থাৎ এটার যে স্ক্রিনটা রয়েছে সেটাকে আমি বের করে নিয়েছি। আর এটা কিভাবে বের করতে হয় এটা খুবই সিম্পল কাজ। আমি জানি আমার প্রিয় ভাইরা খুব ভালোভাবে জানেন কোনো কিছু কিভাবে খুলতে হয় ভাঙতে হয় সেটা আমি যেরকম প্যাশনেট আপনারা অনেকেই এরকম একই রকম প্যাশনেট হয়ে থাকেন। আমাদের ল্যাপটপের এই পার্টের মধ্যে ছিল এখানে উল্লেখ করার মতো একটা বিষয় হচ্ছে এখানে একটা অ্যালুমিনিয়াম ফুয়েল পেপার আছে। স্ক্রিনটার পিছনে প্রোটেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরাও চেষ্টা করব আমাদের যে স্ক্রিনটা আছে এটার পিছনে এই ধরনের একটা অ্যালুমিনিয়াম ফুয়েল পেপার ব্যবহার করার। আমি যে ল্যাপটপ স্ক্রিনটা পেয়েছি এটা হচ্ছে 14 ইঞ্চি সাইজের ল্যাপটপ স্ক্রিন। এখন আপনি যেকোনো সাইজেরই পেতে পারেন। ল্যাপটপের সর্বোচ্চ 15.6 ইঞ্চি মেবি হয়ে থাকে। তো আপনারা সেই স্ক্রিনটা পেলেও আপনারা একই প্রক্রিয়ায় কিন্তু কাজ করতে পারবেন। এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আমার ভিডিও দেখে ড্রাইভার টাইপের সমস্ত বিষয় কিনলেন কিন্তু আপনার দেখা গেল যে আপনার স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। তাহলে কিন্তু আপনার টাকাগুলো নষ্ট হবে। এই কারণে এই ভিডিওটা আসলে মনোযোগ সহকারে দেখতে হবে। এর কারণ হচ্ছে আপনার এই যে স্ক্রিনটা, এই স্ক্রিনটাকে উল্টো করবেন। আপনি ল্যাপটপ থেকে হোক বা কম্পিউটার মনিটর হোক অথবা টেলিভিশন হোক যেকোনো জায়গা থেকে আপনি যখন স্ক্রিনটাকে কালেকশন করবেন সেখানে কিন্তু সেটার ব্র্যান্ডের নাম, মডেল নাম্বার লেখা থাকবে। যেমন এটার পিছনের দিকেও লেখা রয়েছে Evo M140 NWR2 এটা হচ্ছে এই স্ক্রিনটার Evo হচ্ছে ব্র্যান্ড নাম্বার এবং এটার মডেল নাম্বার দেয়া আছে। ঠিক একইভাবে স্পেসিফিক ভাবে কোন ব্র্যান্ডের এবং কোন মডেল নাম্বার সেটা কিন্তু পেয়ে যাবেন। এটা পেয়ে গেলে আপনার কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। আমাদের এই স্ক্রিনে স্পেসিফিক্যালি বলার মতো তেমন কোনো কিছুই নাই। এখানে জাস্ট LVDS কেবলটা দেখতে পাচ্ছেন অর্থাৎ কেবল কানেকশন করার যে পিনগুলো সেই পিনগুলো এখানটায় রয়েছে। আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে এটা আসলে কত পিনের, কত বিটের, কত চ্যানেলের। এই বিষয়গুলো যখন আপনি জেনে যাবেন তখন কিন্তু আপনি এটার জন্য নির্ধারণ করতে পারবেন যে আপনার LVDS কেবলটা কি হবে। আর আমাদের এই জিনিসটাকে মনিটরে কনভার্ট করার জন্য অর্থাৎ আপনি যদি চান আপনার কম্পিউটার বা ল্যাপটপের এক্সটার্নাল মনিটর হিসেবে ব্যবহার করবেন অথবা কম্পিউটারের ডুয়াল মনিটর হিসেবে ব্যবহার করতে যাচ্ছেন অথবা সিঙ্গেল মনিটর হিসেবে চাইলে ব্যবহার করতে পারবেন। তো এটার জন্য আপনার কয়েকটা জিনিস পারচেজ করতে হবে। ফার্স্ট আমাদের প্রয়োজন হবে একটি ড্রাইভারের। তো এইটা হচ্ছে আমাদের যে LCD বা LED এটাকে আমরা মনিটরে কনভার্ট করার জন্য কনভার্টার ড্রাইভার বলতে পারেন। এরকম একটি ড্রাইভার আমাদের প্রয়োজন হবে। এটা হচ্ছে LVDS কেবল 30 পিনের LVDS কেবলের প্রয়োজন হয়ে থাকে। কিভাবে বের করবেন সেটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এইখানে যে কানেক্টর গুলো রয়েছে এই কানেক্টর গুলো হচ্ছে আমাদের ড্রাইভারের সাথে কানেকশন হবে। আর এই ধরনের একটা সুইচ প্যানেল আপনাদের প্রয়োজন হবে। এটার সাহায্যে হচ্ছে আপনি এটাকে পাওয়ার আপ করবেন। এটার ব্রাইটনেস, কন্ট্রাস্ট বা অ্যাডজাস্ট বা মেনু অপশন গুলো আছে সেগুলোকে আপনার অ্যাডজাস্ট করার জন্য বা সুইচিং করার জন্য এই ধরনের একটা সুইচিং ডিভাইসের প্রয়োজন হবে বা সুইচিং মডিউলের প্রয়োজন হবে। এই তিনটা জিনিস অনেক ক্ষেত্রে আপনারা একত্রেই কিনতে পেয়ে যাবেন। দারাজ থেকে আমি মূলত এটা পারচেজ করেছি। আমি চেষ্টা করব এই প্রোডাক্টটার বাই লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার বা রিলেটেড যদি কোনো প্রোডাক্ট থাকে সেগুলোর বাই লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর যাদের কাছ থেকে কিনবেন তাদের কাছ থেকে অবশ্যই এটা আপনার যে স্ক্রিনটা আছে সেটার অবশ্যই মডেল নাম্বার লিখে আপনি সার্চ করলে আপনার এটা রেজুলেশনটা জেনে যাবেন। সেই রেজুলেশন অনুযায়ী কিন্তু আপনার এই ডিভাইসটাকে যদি বলেন তাহলে তারাই সেট করে দিয়ে থাকে। আমারটা আমি বলেছি তারা আমাকে সেট করে দিয়েছে। এই ড্রাইভার বোর্ডটা সম্পর্কে একটু জেনে নেই। যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি এই সাইডের যে পিনগুলো রয়েছে এইখানে হচ্ছে LVDS যে কেবলটা আছে সেটার পিনগুলোকে আমরা এখানে কানেকশন করব। আর এই পাশে পিনে হচ্ছে আমাদের LVDS কেবলের সাথে আরেকটা ছোট্ট কানেক্টর রয়েছে সেটাকে আমরা কানেকশন করব। আর এখানে হচ্ছে আমাদের যে সুইচ মডিউলটা আছে সেটাকে আমরা এখানটায় কানেকশন করে দেব। ব্যাস এটাই হচ্ছে মেইন বিষয়। আর এখানে অবশ্যই 12 ভোল্ট 2 এম্পিয়ার প্রয়োজন হয়ে থাকে। এই কারণে অ্যাডাপ্টার ব্যবহার করার রিকমেন্ডেশন থাকে 12 ভোল্ট 3 এম্পিয়ারের। তো চেষ্টা করবেন 12 ভোল্ট 3 এম্পিয়ারের হচ্ছে অ্যাডাপ্টার ব্যবহার করার। তাহলে আপনার যে স্ক্রিনটা আছে সেটা প্রপারলি রান করবে। আর এখানে ভিজিও কেবল দেওয়া আছে। কিছু ড্রাইভার আছে যেগুলোর সাথে আপনারা HDMI কেবলও পেয়ে যাবেন। যেগুলো দিয়ে আপনি খুব সুন্দরভাবে অনায়াসে কিন্তু চাইলে মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন। আর এইখানটায় দেখতে পাচ্ছেন বেশ কিছু জাম্পার এবং কানেক্টর ব্যবহার করা হয়েছে। এই কানেক্টরগুলোর সাথে জাম্পার ব্যবহার করা হয়েছে অর্থাৎ নির্দিষ্টভাবে এটা কত ভোল্টের ব্যবহার করা হচ্ছে বা এখানে কত রেজুলেশনের আছে সেই জিনিসগুলো এখানে কানেকশন করতে হয়। এই কানেকশনগুলোর জন্য এর পিছনে কিন্তু পুরো একটা স্পেসিফিকেশন লিস্ট দেওয়া আছে যে কত রেজুলেশনের জন্য কত। এটা আসলে এই বারকোডের কারণে ভিতরের দিকে পড়ে গেছে। এই জায়গায় পুরো লিস্টটা রয়েছে। আপনি কোনটার সাথে কোন কানেক্টরটাকে কানেকশন করবেন বা জাম্পার
কানেক্ট করবেন, যেটা হচ্ছে আপনারা এই লিস্ট থেকেই জেনে নিতে পারবেন। আরেকটা বিষয় উল্লেখ করার মতো, একই রকম দেখতে ৩টা মডেলের ড্রাইভার কিন্তু পাওয়া যায়, ৩টা বা ৪টা আরো অনেক পাওয়া যায়, মানে দেখতে প্রায় সেম একই রকমের, তো তাদের মডেল নাম্বারগুলো একটু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন আমি কিছু মডেল নাম্বার উল্লেখ করে দিচ্ছি, এটা সেম কাজ করবে এবং একই রকম আউটপুট দিবে। MT6820, MT168, MT561, MT561 মডেল, আপনারা এটাকে ড্রাইভার বলতে পারেন। সো এই ড্রাইভারটা হচ্ছে MT561। আমি যতটুকু জেনেছি সে অনুযায়ী আমার কাছে মনে হয়েছে এইটার মডেল নাম্বার হচ্ছে MT561। ড্রাইভারের সাথে আমাদের এই LVDS কেবল যেটা আছে সেটাকে কানেকশন করব। এইখানে দেখতে পাচ্ছেন এই LVDS কেবলের এই বড় যে কানেক্টরটা, এই কানেক্টরের একটা প্রান্তে একটা হলুদ রঙের ডট দেওয়া আছে। এই ডটটা সাদা রঙের হতে পারে, এই ডটটা হচ্ছে আপনার এই পাশে থাকবে, অর্থাৎ এইখান থেকে আমাদের 1 কাউন্ট করা হবে। এবং ভালো করে যদি দেখা হয়, প্যানেলের ভিতরে কিন্তু ছোট্ট করে লেখা আছে, নিচেরটা হচ্ছে 1 নাম্বার, অর্থাৎ এইখানে 1 নাম্বার। যদি এরকম হয় আপনার সাইডে থাকে, তাহলে দেখবেন ভালো করে সার্কিট বোর্ডের মধ্যে কিন্তু আইডেন্টিফাই করে দেওয়াই থাকে 1 নাম্বার এবং 2 নাম্বার। তো এই নিচেরটা হচ্ছে 1, উপরেরটা হচ্ছে 2, এভাবে হচ্ছে কাউন্ট গুলো করা হয়ে থাকে। সো আমরা এইটাকে জাস্ট এই 1 বরাবর কানেকশন করে দিব। এটাকে আমাদের এই লাল রঙের যে কানেক্টর আছে, এই কানেক্টরটার সাথে কানেকশন করব। এটা মূলত 6 পিনের কানেক্টর। তো আমরা এই 6 পিন বরাবর হচ্ছে এটাকে কানেকশন করে দিব। এরপর আমরা সুইচ বোর্ডটাকে কানেকশন করব। তো আরেকটা ড্রাইভার আছে যেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ওই ড্রাইভারটা ব্যবহার করলে আপনি সরাসরি ডিশের লাইন থেকে হচ্ছে টেলিভিশন দেখতে পারবেন। আপনার এক্সট্রা কোনো টিভি কার্ডের প্রয়োজন নাই। তো আমরা ওইটা পরবর্তী ভিডিওতে দেখব। আমরা এই কানেক্টরটাকেও আমরা এইখানে কানেকশন করে দিব। এই স্ক্রিনে LVDS কেবল যেটা আছে, এইখানটায় খুব সুন্দরভাবে ধীরে সুস্থে, এখানে কোনো তাড়াহুড়া করা যাবে না, যেন এইখানের কোনো একটা পিন বাঁকাতেরা বা ভেঙে না যায়। হ্যাঁ, এটাকে খুব সুন্দরভাবে এইখানটায় জাস্ট ধীরে সুস্থে কানেকশন করে দিবেন। দুই পাশে নখ দিয়ে যদি চাপ দেন, হালকা করে ভিতরের দিকে ঢুকে যাবে। পরে কিছুটা কস্টেপ লাগিয়ে নিব, যেন এই জায়গাটায় টান না লাগে। টান লাগলে এরকমটা হতে পারে আমাদের এই কানেক্টরটা ভেঙে চলে আসতে পারে। এটাকে ক্রিপ্টন ট্যাপ বলা হয়। এটা ব্যবহার করার মেইন কারণ হচ্ছে এই কস্টেপগুলোতে অনেক বেশি আঠা থাকে না, যার ফলে এইখানটায় আসলে ওই আঠালো বিষয়টা হবে না। এইটাও কাজও হয়ে যাবে আমার, এবং দেখার বিষয়টাও সুন্দর থাকবে। তো আমরা ক্রিপ্টন ট্যাপটাই হচ্ছে সুন্দর করে এখানে লাগিয়ে ফেলবো। তো এরকম একটা ফয়েল পেপার কিনে নিতে পারেন। যেমন এটা হচ্ছে ডায়মন্ড হেভি ডিউটি অ্যালুমিনিয়াম ফয়েল। আর এই ফয়েল পেপারগুলো হচ্ছে খাবার-টাবার বিক্রি করে না? তো খাবার গরম রাখার জন্য এই ধরনের ফয়েল পেপারগুলো ব্যবহার করা হয়ে থাকে। এই ফয়েল পেপারটা অনেক পুরাতন, যার ফলে এটার আসলে কালার ওয়াশ আউট হয়ে গেছে। হয়তোবা কোনো তাপ-টাপ বা কোনো কারণে অনেকদিন যাবৎ পড়ে ছিল। তো আমরা এইটারই একটা অংশ এটার ভিতরে ব্যবহার করব। তো মোটামুটি আমাদের অ্যাসেম্বলির কাজ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের পাওয়ার দিয়ে একবার চেক করে দেখতে হবে যে আমাদের ডিসপ্লেটা আসলে প্রপারলি ওয়ার্ক করছে কিনা, বা আমাদের ডিসপ্লেটা ভালো আছে কিনা, সেটাও দেখার বিষয়। আর এখানে আমরা ভোল্টেজ সেট করব 12.56 ভোল্ট আপনি সেট করতে পারেন। আর এটার পিছনে কিন্তু সার্কিট এভাবে রাখা যাবে না, কোনো কারণে শর্ট হতে পারে। অর্থাৎ পুরোটাকে একটা কমপ্যাক্ট ডিজাইনের মধ্যে নিয়ে আসি। পিভিসি পাইপ কেটে কিন্তু এটাকে খুব সুন্দর একটা শেপে নিয়ে আসা যাবে, বা একটা ডিজাইনে নিয়ে আসা যাবে। সেটা আপনারা চান কিনা সেটাও কিন্তু একটু কমেন্ট সেকশনে লিখবেন। ডিসপ্লেতে কিন্তু অলরেডি লেখা চলে আসছে নো সিগন্যাল, তার মানে আমরা কোনো ইনপুট দেই নাই বিধায় কিন্তু এখানে নো সিগন্যাল লেখাটা আসছে। তো আমরা ইনপুট বলতে এখন আমরা আমাদের যে কম্পিউটার আছে এই কম্পিউটারের সাথে কানেকশন করে দেখি। পাওয়ার ইন্ডিকেটর বাতি দেখতে পাচ্ছেন, এটাকে প্রেস করার মাধ্যমে এটাকে অন অফ করতে পারবেন। এই যে আমরা এটাকে অন করলাম, এরকম স্ক্রিনটা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার কম্পিউটারের সাথে ভিজিএ কেবল এবং কনভার্টারের সাথে কিন্তু পাওয়ার কেবলটিকে কানেকশন করা হয়েছে। এখন আমি আমার যে কম্পিউটারটি আছে সেটিকে স্টার্ট দিচ্ছি। এইখানটা লাল রঙের বাতি চলে আছে, তার মানে আমরা এটাকে প্রেস করে অন করে নিব। তো আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন অলরেডি আমার কম্পিউটার স্টার্ট নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরিভাবে রান হচ্ছে, এবং ডিসপ্লের কালার কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই লাগছে। আর এটা যেহেতু ল্যাপটপের স্ক্রিনটাও আকারে ছোট, এই কারণে দেখতে পাচ্ছেন আমার আইকনগুলো এদিক সেদিকে ছড়িয়ে গেছে, একেবারে ডার্ক হয়ে যাচ্ছে। আমরা একটু জাস্ট উপরের দিকে এভাবে রাখতে পারলে একেবারেই ক্লিন আমি দেখতে পাচ্ছি, সাইড থেকেও ক্লিন দেখা যাচ্ছে, আর সামনে থেকে তো একেবারে নিট এন্ড ক্লিন দেখাই যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের যে স্ক্রিনটা এটা কিন্তু অ্যাডজাস্ট হয় নাই। তো এটাকে অ্যাডজাস্ট করার জন্য এই বাটনগুলো আছে, এই বাটনগুলোর সাহায্যে আপনারা সেটিংস করে নিতে পারবেন।
কিভাবে হচ্ছে এটার স্ক্রিনটাকে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। আমি কিন্তু মোটামুটি অ্যাডজাস্ট করে নিলাম। আপনারা ডিসপ্লেতে একটা জিনিস খেয়াল করে যদি দেখেন, যখন এই সাদা কোনো কিছু প্লে হচ্ছে, আমরা কিন্তু পিছনের দিক থেকে যে আলো ব্লিডিং করা, ডিসপ্লেতে যে ব্লিডিং ইস্যু থাকে আমরা সেটা দেখতে পাচ্ছি এবং কিছু এলইডির মতো বাতি মনে হচ্ছে যে ভিতর থেকে চলে আছে এরকমটা আমরা দেখতে পাচ্ছি। এটা মূলত অনেক লম্বা সময় এই মনিটরটা পড়েছিল, অর্থাৎ স্ক্রিনটা পড়েছিল, ল্যাপটপটা পড়েছিল, অকেজো অবস্থায় ছিল। ধুলাবালি, পানি অনেক কিছু গিয়েছে, হেলায়-ফেলায় পড়েছিল। এটার কারণে হতে পারে, যেহেতু অনেক পুরাতন। তবে একটা জিনিস তো এটা ঠিক যে নষ্ট হয়ে পড়ে থাকা জিনিস থেকে একটা ব্যবহার উপযোগী ডিভাইসে কিন্তু আমরা সহজেই এই টেকনোলজির মাধ্যমে কনভার্ট করে ফেলতে পারলাম। জাস্ট অল্প কিছু টাকা খরচের মাধ্যমেই কিন্তু সম্ভব। আমি কম্পিউটার স্ক্রিন থেকে দেখাচ্ছি। আপনি আপনার স্মার্টফোনের যে ব্রাউজার রয়েছে বা Chrome বা Google যে ব্রাউজারই থাকে না কেন, সেটার যে সার্চ অপশন আছে সেখানে হচ্ছে আপনার যে মনিটরের যে মডেল নাম্বার এবং ব্র্যান্ডের নাম সেটা হচ্ছে টাইপ করে দিবেন। জাস্ট এখানে এন্টার করে দিচ্ছি Evo M140 NVR2 ডিসপ্লে। তাহলে কি এন্টার করে দিব। আমাদের সামনে কিন্তু অসংখ্য ওয়েবসাইট আমরা পেয়ে যাব। তো আপনি যেকোনো ওয়েবসাইটেই randomly ঢুকতে আপনার যেটা দরকার সেটা হচ্ছে LVDS কেবলটা কোন জায়গায় উল্লেখ করা আছে। এখানে বেশ কয়েকটা আছে, আমরা এটা একটু দেখি এই ওয়েবসাইটটায়। রেজোলিউশন টাইপ দেখতে পাচ্ছি 1366 x 768 অর্থাৎ সমস্ত ডিটেইলস কিন্তু এখানটায় চলে আসছে। আমাদের এটার ব্রাইটনেস কত, ভিউইং অ্যাঙ্গেল কত, কালারস রেশিওটা রয়েছে, RGB ভার্টিক্যাল স্ট্রিপ রয়েছে। সমস্ত তথ্যই কিন্তু আমরা এখানটায় পেয়ে যাচ্ছি। আর এখানে পেয়ে যাচ্ছি 60 হার্টজ এই যে LVDS এই কথাটা দেখবেন। এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল 6 বিটের। আমি যখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছিলাম তখন কিন্তু ভুলে বলে ফেলেছিলাম যে 30 পিনের হচ্ছে LVDS যে কানেক্টরটা। মূলত আমাদের যে কানেক্টরটা এটার হচ্ছে 40 টা পিন। এটা 40 পিনের LVDS কেবল। যখন আপনারা এটাকে অর্ডার করবেন, আমি যে লিংক দিব দারাজ হতে পারে বা যাদের কাছ থেকে আপনি পারচেজ করেন না কেন, তাদেরকে বলবেন ভাই আমার যে মনিটরটা বা স্ক্রিনটা আছে সেটা হচ্ছে 40 পিনের LVDS কেবল সাপোর্ট করে এবং 1 চ্যানেল 6 বিট। এখানে কিন্তু লেখাই আছে এই যে 1 চ্যানেল 6 বিট বা আপনি সিঙ্গেল চ্যানেল 6 বিট এটা বলে দিবেন। এই দুইটা জিনিস যদি তাকে প্রপারলি বলতে পারেন তাহলে কিন্তু যে মডিউলটা আপনার প্রয়োজন সে মডিউলটাও দিবে, পাশাপাশি আপনার যে LVDS কেবলটা দরকার সেটাও আপনি পাচ্ছেন। অর্থাৎ আনার পর এরকমটা হবে না যে আপনার কানেকশন করার পর কাজ করছে না। যদি আপনার মনিটর ভালো থাকে ইনশাআল্লাহ কাজ করবে। জাস্ট আপনি এইভাবে হচ্ছে ইনফরমেশনটা নিবেন। আপনার LVDS কেবলটা কত পিনের এবং এটা কত চ্যানেলের, এই বিষয়গুলো জাস্ট আপনার তথ্যটা নিয়ে নিবেন। প্রিয় ভাইরা, এই ছিল আমাদের প্রথম পর্ব। ধরে নিতে পারেন যে আমাদের এই ডিসপ্লে থেকে মনিটর বা টেলিভিশন বা এই জাতীয় জিনিসগুলো তৈরি করার উপর, অর্থাৎ DIY টাইপ জিনিসপত্র তৈরির উপর। তো আপনারা এর যে পরবর্তী ভিডিওগুলো সেটা চান কিনা সেটা একটু কষ্ট করে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো একটু কষ্ট করে জাস্ট একটা লাইক দিতে কি হয়, আমাদের ভিডিওগুলো করতে অনেক বেশি পরিশ্রম হয়। তো লাইক তো হাতের কাছেই থাকে, জাস্ট বাটনটা প্রেস করে দিলেই হয়। আর যেই প্রিয় ভাইরা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভাই অনেক কিছু মিস করে যাচ্ছেন। তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।